চলছে কালিম্পং সিরিজ, এটা চতুর্থ পর্ব। আজ তোমাদের নিয়ে যাব এক অনন্য অপরূপ পাহাড়ি জায়গায়, যেখানে প্রকৃতিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা কখনো হয়নি আমার। পাইন বনের জঙ্গল, কৃত্রিম হ্রদে বোটে চড়ার অভিজ্ঞতা, আর সঙ্গে থাকবে শান্তির কিছু মনেস্ট্রিতে কিছু সময় কাটানোর অনুভূতি। তোমাদের সন্ধান দেব এমন কিছু জায়গার যেখানে একবার গেলে বারবার আসতে ইচ্ছে করবে। চলুন শুরু করি সেই অনন্য অনুভূতির গল্পটিকে। লোলেগাঁয়ের মুগ্ধতা পেরিয়ে এবার আমাদের ডেস্টিনেশন লাভা ঋষভ। ৮,০০০ ফুট উচ্চতায় এখানে কি নেই! কৃত্রিম হ্রদ থেকে শুরু করে মাছেদের খেলা, কত কিছুই না এই পাহাড়ি গ্রামে লুকিয়ে রয়েছে। লোলেগাঁও থেকে বেরিয়ে পড়েছি, এবার আমাদের ডেস্টিনেশন লাভা ঋষভ। কালিম্পংয়ের সবথেকে উচ্চতায় রয়েছে এই দুটো জায়গা, লাভা এবং ঋষভ। ঋষভের উচ্চতাটা সবথেকে বেশি, প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন গ্রীষ্মকাল চলছিল, অর্থাৎ মার্চ মাস চলছিল। সেই সময় এখানে টেম্পারেচার প্রায় ৮ ডিগ্রি টেম্পারেচার। আমরা লাভা যাওয়ার রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, এখানে জাস্ট পাইন ফরেস্টটা দেখো কতটা সুন্দর, জাস্ট ওয়াও। আর ঝিঝি পোকার শব্দ, পাখির সাউন্ড, এই দেখো জাস্ট পাইন ফরেস্টটা কতটা সুন্দর। এখানে এত রোদ কিন্তু মনে হচ্ছে না যে গরম। লোলেগাঁও থেকে লাভা ঋষভের দিকে যাওয়ার সময় দুপাশে সারি করে দাঁড়িয়ে আছে পাইন বনের জঙ্গল। এত সুন্দর করে সাজানো যেন মনে হবে তোমার যে কাশ্মীরে চলে এসেছি। অসাধারণ লাগছে। ওই ওপরে দেখো, ওই ওপর পর্যন্ত পুরো রয়েছে। আমরা ওই ওপরটাতে যাব। মানে জাস্ট প্রকৃতিকে সামনে দেখার যে আনন্দ, সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। কি কেমন লাগছে? আমি তো পাগল হয়ে যাব, এত সুন্দর। আমি সত্যি বাড়ি যেতে চাই না, এখানে থেকে যেতে চাই, এতটা সুন্দর। শেষ বয়সে ভাবছি যে আর কলকাতায় থাকবো না, পাহাড়েই চলে আসবো। লোলেগাঁও থেকে বেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন লাভা পাইন ফরেস্ট। আমরা এখন এসেছি লাভার পাইন ফরেস্ট। এই যে পেছনে লাভার পাইন ফরেস্ট। চলো উপরে টিকিট কেটে দেখি ভেতরে কি আছে। পাহাড়ি এই জায়গাগুলোতে সবথেকে যেটা আকর্ষণীয় লাগে সেটা হলো এই পাইনের জঙ্গল, যেটা কাশ্মীরে গেলেও দেখতে পাই। কালিম্পং বলো বা দার্জিলিং, এই দুটো জায়গাতেই পাইনের জঙ্গলের সারি তোমাকে বারবার মুগ্ধ করবে। ওই দূরে লাভা শহর দেখা যাচ্ছে পুরো পাহাড়ের গায়ে। আর এইখানে একটা ট্রি হাউস বানানো আছে, তো আমরা ট্রি হাউসে এক্সপিরিয়েন্স করবো এবারে। এই যে লাভা শহর। লাভার পাইন ফরেস্ট পেরিয়ে এবার আমাদের ডেস্টিনেশন হবে লাভা মনেস্ট্রি। শুনেছি এই মনেস্ট্রি অনেক পুরনো, প্রায় ব্রিটিশ আমলের তৈরি করা এই মনেস্ট্রি এখানকার শান্তির প্রতীক হয়ে রয়েছে। সাধারণ মানুষ এই মনেস্ট্রিকে খুবই পবিত্রতার সঙ্গে দেখে। তো আমরা মনেস্ট্রিতে পৌঁছে গেছি। আমরা এখন এসেছি লাভা মনেস্ট্রি, চলো ভেতরে যাওয়া যাক। লাভা মনেস্ট্রিতে আছি, এত শান্ত, জাস্ট বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে লাভা শহর। এই যে পুরো শহরটা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাভা শহর। এই লাভা শহরটা না, বুদ্ধিস্ট কমিউনিটি কিন্তু প্রচুর আছে, আর এখানে বেশিরভাগ কিন্তু লামারা থাকে। খুব নির্জন, চারদিকে কোনো সাউন্ড নেই। জানি না কোথায় যাচ্ছে, বাট চারিদিকটা এত সুন্দর, মনে হচ্ছে রাস্তা যাতে শেষ না হয়। চলো যাওয়া যাক। আমি জানি না ভিউটা দেখতে পাচ্ছ কি না, জাস্ট অসাম। চোখে যতটা দেখা যাচ্ছে সেটা মোবাইলে অতটা দেখা যাবে কিনা আমি বলতে পারছি না।
এই যে লাভা মনেস্ট্রি দেখতে পাচ্ছ না, এই লাভা মনেস্ট্রি কিন্তু 1980-তে ওপেন হয়েছে, 1980 সালে ওপেন হয়েছে। এখানে অ্যাকচুয়ালি বুদ্ধিস্টরা পড়াশুনো করে। 1980-তে লর্ড লামা তিনি কিন্তু এই লাভা মনেস্ট্রি তৈরি করেছিলেন, যাতে বুদ্ধিস্ট কমিউনিটি যাতে ভালোভাবে ডেভেলপ করতে পারে, পড়াশুনো করতে পারে। পরবর্তীকালে 2001 সালে দলাই লামা এসে এই পুরো জায়গাটার কনস্ট্রাকশন ডেভেলপ করে ইনঅগুরেট করেছিল। খুব সুন্দর জায়গা, অনেক পুরনো একটা জায়গা। এখানে যারাই আছে তারা সবাই কিন্তু বুদ্ধিস্ট কমিউনিটি থেকে বিলং করে। ওয়েস্ট বেঙ্গলে কালিম্পং ডিস্ট্রিক্ট। এটাকে রত্ন ঋষি বুদ্ধ গুম্ফাও বলে, আর সিম্পলি আমরা যদি বলি লাভা মনেস্ট্রি বলি। সুন্দর জায়গা, এখানে সব বুদ্ধিস্ট কমিউনিটি পাবে। এখানে তোমরা দেখতে পাবে এইভাবে লামারা কিন্তু পড়াশুনো করে। সব লামারা যাচ্ছে। লাভা মনেস্ট্রির সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হলো এই মনেস্ট্রি পুরোটাই পাহাড়ে ঘেরা এবং এত শান্ত নির্জন। এখানে যদি তুমি একবার আসো তোমার বারবার আসতে ইচ্ছা হবে। চারদিকে তুমি লামাদেরকে দেখতে পাবে যারা এখানে বুদ্ধিস্ট কালচার নিয়ে পড়াশুনো করছে। এবং এই লাভা মনেস্ট্রির চারদিকে রয়েছে লাভা টাউন, খুবই সুন্দর একটা জায়গা। লাভা টাউন, পুরোটা লাভা টাউন, আর এই দিকটায় মনেস্ট্রিটা আছে। সুন্দর জায়গা। লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমাদের ডেস্টিনেশন হবে ঋষভ। 8000 ফুট উচ্চতায় এই ঋষভ খুব সুন্দর এক পাহাড়ি জায়গা। যাওয়ার সময় দুপাশে সেই পাইনের জঙ্গল। যেতে যেতে একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই মোমো খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়ে গেলাম। লাভা মনেস্ট্রি ওইখানে গিয়েছিলাম, ওখান দিয়ে এই রাস্তায় করে আমরা উঠে এলাম। কত সুন্দর ওয়েদার। যাবে লাঞ্চ করতে করতে 4টে হয়ে যাবে, তাই আমরা এখনই দাঁড়িয়েছি। আমরা টিকিট নিয়ে নিলাম পার হেড 20 টাকা করে। তারপরে এখন আমরা যাচ্ছি ওয়ে টু রিসর্ট। এবার যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। যাওয়ার পথে ঋষভের চারদিকে কিন্তু পাইনের ফরেস্ট পেরিয়ে যেতে হবে। আমরা সমতল থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় চলে এসেছি। যত উপরের দিকে উঠছি তত দেখছি যে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং টেম্পারেচার আরও কমছে। আমরা নিচে যখন ছিলাম তখন সেখানে 12 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি ছিলাম। ঋষভে আসার পরে দেখতে পাচ্ছি প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। খুবই একটা অফ রোডিং রোড, বড় গাড়ি ছাড়া এখানে আসা যথেষ্ট রিস্কি। আমরা ছোট গাড়িতেই এসেছিলাম যেহেতু আমরা দুজনে ছিলাম, এবং চারদিকে পাইনের ফরেস্ট ছিল এবং এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও বলা যেতে পারে। ঋষভ পৌঁছেছি। আই লাভ ঋষভ। আমরা ঋষভ গ্রামে চলে এসেছি। এইখানে দেখো ঋষভের টোটাল গ্রামটা। ওই যে ওপরে ওটা কিন্তু হিমালয়ান হান্ট হোমস্টে। খুব সুন্দর জায়গা, চারদিকটা পাহাড়ে ঘেরা। এরপরে এই যে পুরো সুন্দর এরিয়া। কালিম্পংয়ের অপরূপ কিছু পাহাড়ি গ্রামের মধ্যে এই ঋষভ গ্রামটা খুবই বিখ্যাত। অনেক ট্যুরিস্ট এখানে প্রত্যেক বছর আসে এবং ঋষভে প্রচুর হোমস্টে রয়েছে। ঋষি রিভার আছে, এটা অ্যাকচুয়ালি কাগাই গ্রাম পঞ্চায়েত পুরো দেওয়া রয়েছে সুন্দর করে। ঋষভ গ্রাম এইটা দিয়ে
গ্রামে যাওয়া যায়, নিচটায় পুরো গ্রাম আছে আর এগুলো সব হোমস্টে। অসাধারণ জায়গা। প্লাস্টিক বোতলকে, পাহাড়ে প্লাস্টিক বোতলকে সবসময় রিইউজেবল ইউজ করা হচ্ছে। ঋষভের ঘোরা কমপ্লিট, ঋষভ থেকে ফিরে যাচ্ছি। এবার আমাদের ডেস্টিনেশন হবে নকদারা লেক। ঋষভের পাশেই নকদারা লেক রয়েছে, কৃত্রিম একটা হ্রদ যেখানে বোটিংও করা যায়। খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের কোলে এরকম হ্রদ কালিম্পংয়ে খুব কম আছে। আমরা ফিরে গিয়ে নকদারা লেকে পৌঁছচ্ছি। যাওয়ার পথে এই মনেস্ট্রিটা চোখে পড়লো, খুব সুন্দর একটা মনেস্ট্রি, অসাধারণ একটা জায়গা। আমরা এলাম গুম্বাদারা মনেস্ট্রিতে। হ্যাঁ, এটা গুম্বাদারা মনেস্ট্রি, সুন্দর জায়গা। না, নিচে আছে। হ্যাঁ, গুম্বাদারা মনেস্ট্রি। পাহাড়ের এই মনেস্ট্রিগুলো এত সুন্দর যে তোমার একবার এলে বারবার আসতে ইচ্ছে হবে। এত নির্জন, এত শান্ত একটা জায়গা। যখনই তোমার পাহাড়ের এই মনেস্ট্রিগুলোতে আসবে তখন তুমি কোথাও একটা হারিয়ে যাবে। এতটা শান্ত এবং এতটা নিরিবিলি একটা জায়গা। কি কেমন লাগছে সব জায়গাগুলো? আবার আসবে এখানে কালিম্পং? আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ইজ দ্য বেস্ট টাইম। আমরা আবার আসার প্ল্যান করেছি, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। আপাতত এই মনেস্ট্রিটা খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি নকদারা লেক। রাস্তাই নেই, ওইটা দেখো নকদারার রাস্তা। গুম্বাদারা মনেস্ট্রি থেকে বেরিয়ে যখন নকদারা লেকের দিকে যাচ্ছিলাম, রাস্তাটা এতটা খারাপ কল্পনার বাইরে। তবে একটা কথা আছে না, যখন কোনো খারাপ জিনিস পেরিয়ে বেরোনো যায় তারপরে সুন্দর জিনিস এটার জন্য অপেক্ষা করে, আর সেটাই যেন হচ্ছিল। অফরোডিং করে আমরা যখন নকদারা লেকের দিকে যাচ্ছিলাম না, দু সাইডে এতটা সুন্দর করে চা বাগান সব সাজানো, আর এখানে প্রচুর পরিমাণে এলাচ চাষ হচ্ছে। গাড়ির দাদা বলছিল যে এখানকার মানুষেরা প্রচুর এলাচ চাষ করে। এলাচের চাষ হয়েছে। আমরা এখন নকদারা যাচ্ছি, আর আমরা যে রাস্তার দিকে এলাম এখানে রাস্তাই তো নেই। কি বলবো আমি, আর জাস্ট স্পিচলেস। এখন মনে হচ্ছে প্রাণটাই না বেরিয়ে যায়, এত খারাপ রাস্তা। এই দেখো কত সুন্দর ধাপে ধাপে চা বাগান এখানে রাখা আছে। চা বাগান দেখো। इतना गुलाब कैसे हो सकता है? हम तो देख के क्या देता है गाछ में, इसमें ही इतना होता है। इतना बड़ा बड़ा, इतना खूबसूरत हमने नहीं देखा। इतना गुलाब बहुत खूबसूरत है। इसका चारा मिलेगा क्या? हाँ, नहीं नहीं नहीं, मैं बोल रहा इस गाछ का छोटा गाछ मिलेगा? हाँ, बेचते हैं? ठीक है, देखेंगे। দেখো কত গোলাপ, আর সাইজটা শুধু দেখাও, একবার সাইজটা দেখো। দেখো সাইজটা দেখো, আমার হাতের থেকেও বড় সাইজ হয়ে গেছে। 1 প্লেট মোমো খাওয়া শেষ হয়ে গেছে। আমরা আবার 1 প্লেট মোমো অর্ডার করেছি আর 1 প্লেট ম্যাগি অর্ডার করেছি। এখানে টেস্টটা জাস্ট ওয়াও। তোমরা যদি নকদারা লেক আসো, এখানে ম্যাগি মোমো ট্রাই করতে পারো। পাহাড়ে এসে মোমো খাবো না, এটা তো হতে পারে না। পাহাড়ি মোমোর আলাদাই এক টেস্ট থাকে। তো আমরা নকদারা লেকের পাশে মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আমরা এখন নকদারা লেকে এসেছি, আর এত খিদে পেয়ে গেছে তাই এখানে মোমো অর্ডার করেছি। নকদারা লেকের গেটের পাশেই মোমো, চিকেন মোমো। কতগুলো পিস? কপিস আছে? 308টা, 8 পিস। এটা হচ্ছে নকদারা লেক, খুব সুন্দর।
একদম প্রকৃতির কোলে একটা লেক, দ্যাট ইজ আর্টিফিশিয়াল লেক আই থিঙ্ক, তাই না? দেখো গোলাপ কত সুন্দর ফুটে রয়েছে, জাস্ট অসাম। সেই পানবু থেকে শুরু করে যখনই যেদিকে গেছি এই ধরনের গোলাপ গাছকে কিন্তু দেখেছি, পুরো ভর্তি হয়ে আছে গাছ, পুরো গোলাপ ফুলে ভর্তি হয়ে আছে দেখো, আর এত সুন্দর লাগছে মানে কি বলবো। টুরিস্ট দেখে চলে আসছে এরা। আমরা ওখান থেকে বোটে উঠবো, দিয়ে পুরোটাকে ঘোরার চেষ্টা করব। ওই যে ওখানে আসছে, দেখো কত সুন্দর। আমরা এখানে বোটের এখানে যাচ্ছি। আমরা এখন বোটিং করছি, আরেকজন পালস চকলেট খেয়ে যাচ্ছে, আর মাছের জন্য এই মুড়ি নিয়ে নিয়েছি। চলো মাছকে খেতে দেবো। আমরা এখন বোটিং করছি, আর দেখো ভিউটা জাস্ট দেখো, উপরে মেঘ ভাসছে, সাইডে এখানে আরে রে কোন দিকে চলে যাচ্ছে, আর এই দেখো, আর সাথে লাল লাল মাছ। হ্যাঁ তুমি মাছটা দেখ, একবার আনন্দ লেগে গেছে। দাঁড়াও, ফোন এখন ধরতে হবে না, দাঁড়াও ওয়েট করো, ওরা সবাই আসবে এখানে, এখানেই আসবে, দাঁড়াও তোমার সামনেই আসবে, ওইখানে দাও, ওখানে দাও, সবাই পৌঁছে যাবে। আসছে না মনে, মুড়ি খাওয়াচ্ছে, সব আসছে, দাও সবাই আসছে। দেখেছো আর কত বড় বড় মাছ দেখো, এগুলো কি মাছ গো, কি মাছ? কত সুন্দর, ফোনটাই দেখো। চলো এই সামনে ফেলো, এই সামনে ফেলো, ফেলো ফেলো ফেলো, আরো একটু চওড়া করে ফেলো, চওড়া করে ফেলো। নকদারা লেক থেকে বেরিয়ে আমাদের এবারের ডেস্টিনেশন হবে ডাম্বলিং ভিউ পয়েন্ট। সুন্দর একটা জায়গা, শুনেছি নাকি এখানে একটা গ্লাস ব্রিজও আছে, এবং এই ডাম্বলিং ভিউ পয়েন্ট থেকে পুরো ডুয়ার্সকে দেখা যায়। তো আমরা এখন ওখানেই পৌঁছচ্ছি। ফেরার পথে যখন জঙ্গলের মধ্যে দিয়ে চলছি, তখন হঠাৎ সামনে হরিণ দেখতে পেলাম। ড্রাইভার দাদা বলছে এই রাস্তায় তিনি বহুবার গাড়ি চালিয়ে গেছেন, কিন্তু কখনো এরকম সৌভাগ্য হয়নি। যাই হোক, এটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সো এখানে যেরকম হরিণও আছে, দাদা বলছিলেন যে লেপার্ডও প্রচুর পরিমাণে রয়েছে। কালিম্পং এক আলাদাই অনুভূতি দিচ্ছিল। ওই তো কোথায়? ওই তো পালাচ্ছে দৌড়ে, ওই যে অনেক লাভ।
আমরা এখন এসেছি, এটা ডাবলিং ভিউ পয়েন্ট। উফ, যা এয়ার দিচ্ছে, পতাকাটা দেখেই বুঝতে পারছো। এখান থেকে ভিউটা কি আসতো বলে বোঝাতে পারছি না, শুধুমাত্র এই ফগের জন্য, ফগ নয় মেঘের জন্য কিছু আসবে না। এই দেখ না, ये फॉग के लिए कुछ नहीं दिखाई देगा। পানবুতে মঞ্জুশ্রী রিট্রিটে যখন ছিলাম তখন ওখানেও 360 ডিগ্রি ভিউ আমরা দেখেছিলাম, আর এখানে ডাবলিং ভিউ পয়েন্টও কিন্তু 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে একটা ছোট্ট মতো গ্লাস ব্রিজ আছে, 3 জন মিলে যেতে পারো একটা সময়, না হলে আমার তো ভয় লাগছে যদি ভেঙে যায় নিচে পড়ে যাব। আর এখানে কত সুন্দর একটা দেখো লাভ শেপের করা আছে। অ্যাকচুয়ালি আকাশটা ক্লিয়ার থাকলে তাহলে সব দেখা যেত, এত সুন্দর একটা ভিউ। দেখ কিছু হবে না, আরে যাও, এটা হচ্ছে গ্লাস ব্রিজ। আরে যাও গিয়ে বসো ওখানে। জাস্ট মেঘের খেলা চারদিকটায়, মেঘের উপরে আছি আমরা। ওই পেছনটায় পুরো ডুয়ার্স আছে, কিন্তু দেখা যাচ্ছে না এখন। এরকম দুটো ঝর্ণা আছে, এখানে একটা, এখানে একটা, আর এই দিকটা দেখো কত সুন্দর করে রয়েছে। লাভা ঋষভ আরও একবার মুগ্ধতা নিয়ে এলো। কালিম্পং যতই না দেখছি ততই মুগ্ধ হচ্ছে। প্রকৃতির এত কাছ থেকে এই অনন্য রূপ দেখব কখনো ভেবে ওঠেনি। এবার আমাদের ডেস্টিনেশন হবে চারখোল। কালিম্পংয়ের এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সাবধানে থাকো, আর এইভাবে আমাদের এপিসোডগুলো দেখতে থাকো। আমাদের এপিসোডগুলো যদি ভালো লাগে তাহলে মাস্ট একটা লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও।